আমরা অনেকেই অ্যাডভেঞ্চার পছন্দ করে থাকি। শহরের কোলাহল ছেড়ে সবুজের মাঝে হারিয়ে যেতে কার না ভালো লাগে। কিন্তু প্রকৃতি যেমন সুন্দর, তার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকারটাও কিন্তু ততটাই ভয়ঙ্কর। আজ আপনাদের এমন একটি সত্য ঘটনা শোনাবো, যা শোনার পর গভীর জঙ্গলে ক্যাম্পিং করার নাম শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আপনাদের সাথে আছি আমি জাহিদ। এখন আমরা মূল ঘটনায় চলে যাব। ঘটনাটি ঘটেছিল 4 বন্ধুর সাথে: আবির, রাফসান, তন্ময় এবং সাজিদ। তারা সবাই ট্রেকিং করতে ভালোবাসত। গত বছর তারা সিদ্ধান্ত নেয় শহরের চেনা পথ ছেড়ে তারা এমন এক গভীর জঙ্গলে যাবে যেখানে সাধারণ মানুষ পৌঁছায় না। জঙ্গলটির সৌন্দর্য ছিল যেমন চোখ জড়ানো, তেমনি তার নীরবতা ছিল রহস্যময়। জঙ্গলের বেশ গভীরে গিয়ে তারা ক্যাম্পিং করার জন্য একটা ফাঁকা জায়গা বেছে নিল। দুপুরে গড়িয়ে যখন সন্ধ্যা নামলো, চারপাশে পরিবেশটা যেন এক নিমিষেই বদলে গেল। ঘন কুয়াশা আর অদ্ভুত এক নীরবতা গ্রাস করলো পুরো জঙ্গলকে। সাধারণত জঙ্গলের রাতে নানা রকম পশু পাখির ডাক শোনা যায়, কিন্তু সেদিন ওই জায়গাটায় কোনো শব্দ ছিল না। যেন পুরো জঙ্গলটা কোনো কিছুর ভয়ে নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল। রাত তখন আনুমানিক 11:30। 4 বন্ধু ক্যাম্প ফায়ারের চারপাশে বসে গল্প করছিল। হঠাৎ করেই সাজিদ বলল, তোরা কি কিছু শুনতে পাচ্ছিস? সবাই চুপ হয়ে গেল। হ্যাঁ, জঙ্গলের গভীরে থেকে একটা শব্দ আসছে। কোনো হিংস্র পশুর ডাক নয়, মনে হচ্ছে কোনো ছোট বাচ্চা ঠুকরে ঠুকরে কাঁদছে। গভীর জঙ্গলে মাঝরাতে বাচ্চার কান্নার আওয়াজ শুনে সবার বুকেই ভয়ের কাঁপন ধরে গেল। তন্ময় বলল, নিশ্চয়ই কোনো বন্য জন্তু আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। কেউ তাঁবু থেকে বের হবি না। কিন্তু কাঁটাটা থামছিলই না, বরং আস্তে আস্তে তাদের তাঁবুর দিকে এগিয়ে আসছিল। হঠাৎ করেই কান্নাটা বন্ধ হয়ে গেল, আর ঠিক তখনই তাদের ক্যাম্প ফায়ারের আগুনটা ধপ করে নিভে গেল, যেন কেউ ফু দিয়ে নেবাই দিল। চারপাশে ঘোর অন্ধকারে ডুবে গেল। আবির দ্রুত নিজের পকেট থেকে টর্চ লাইটটা বের করে অন করলো। টর্চের আলোটা যখন চারপাশে অন্ধকার ভেদ করে গাছের সারির ওপর পড়ল, তখন যা দেখলো তা বিশ্বাস করার মতো ছিল না। তাদের তাঁবু থেকে মাত্র 10 হাত দূরে একটা বিশাল মরা গাছের ডালে উল্টো হয়ে ঝুলে আছে একটা অবয়ব। তার চুলগুলো মাটিতে লুটোপুটো খাচ্ছে। আবির টর্চের আলোটা আরও উপরে তুলে দেখলো ওটা কোনো মানুষ নয়। তার শরীরটা মানুষের মতো হলেও হাত পাগুলো অস্বাভাবিক লম্বা আর বাঁকানো, আর তার দুটো চোখ অন্ধকারের মাঝে জোনাকির মতো জ্বলজ্বল করছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, সেই জীবটি তন্ময়ের গলার আওয়াজ হুবহু নকল করে ফিসফিস করে বলল, কেউ তাঁবু থেকে বের হবি না। ভয়ে 4 বন্ধুর চিৎকার আটকে গেল। তারা বুঝলো এটা কোনো সাধারণ জিনিস নয়, এটা এই বন জঙ্গলের কোনো প্রাচীন অভিশপ্ত আত্মা, যা শিকার ধরার জন্য মানুষের রূপ আর কণ্ঠস্বর নকল করে। হঠাৎ করেই সেই জীবটি গাছ থেকে নিচে লাফিয়ে পড়ল। মাটিতে পড়ার সাথে সাথে কোনো শব্দ হলো না, কিন্তু সে 4 হাত পা ভর দিয়ে হিংস্র পশুর মতো দ্রুত গতিতে তাদের তাঁবুর দিকে ছুটে আসতে লাগলো। দৌড়া! রাফসান চিৎকার করে উঠল। 4 বন্ধু যে যেদিকে পারল অন্ধকারের মতো দৌড়াতে শুরু করলো। পেছনের সেই ভয়ানক জীবটা ছুটে আসার ঘস ঘস শব্দ শোনা যাচ্ছিল। বুনো লতাপাতা আর কাটার আঘাতে তাদের শরীর ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল, কিন্তু থামার উপায় ছিল না। দৌড়াতে দৌড়াতে সাজিদ একটা গর্তে পড়ে যায়। আবির তাকে টেনে তোলার জন্য যখন টর্চের আলো ফেললো, সে দেখলো সাজিদের ঠিক পেছনেই অন্ধকারে সেই জলজলে দুটো চোখ দাঁড়িয়ে আছে। সাজিদ আর্তনাদ করে উঠল, আর মুহূর্তের মধ্যে অন্ধকারের ভেতরে সেই লম্বা কালো হাতগুলো সাজিদকে টেনে জঙ্গলের আরও গভীরে নিয়ে গেল। সাজিদের গুঙ্গানির শব্দ আস্তে আস্তে মিলিয়ে গেল। আবির, রাফসান আর তন্ময়, তারা আর পেছনে তাকানোর সাহস পায়নি। তারা সারা রাত শুধু দৌড়িয়েছে। আলো যখন জঙ্গলের পাতায় এসে পড়ল, তখন তারা কোনো মতে জঙ্গলের বাইরের মেন রাস্তায় এসে পৌঁছালো। পরবর্তীতে পুলিশ আর লোকাল গাইডদের নিয়ে সেই জঙ্গল তল্লাশি চালানো হয়েছিল, কিন্তু সাজিদের কোনো হদিশ মেলেনি। শুধু তাদের সেই ভাঙা তাঁবুটার ভেতরে সাজিদের জ্যাকেটটা পাওয়া গিয়েছিল, যা সম্পূর্ণ রক্তে ভেজা ছিল এবং তার উপর কোনো হিংস্র নখের আঁচড় ছিল। আবির আর তার বন্ধুরা এখনও সেই রাতের ট্রমা থেকে বের হতে পারেনি। তারা এখনও ঘুমাতে গেলে শুনতে পায় সেই গভীর জঙ্গল থেকে সাজিদের গলার কেউ একজন ডাকছে। তো ঘটনাটি শুনে আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আমারও ভালো লাগছে। এরকম ঘটনা যদি আপনাদের সাথে কোনো ঘটে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে ইমেল করুন।